আয়ুষের আজকে এই যে অবস্থা, এই যে দৈন্য দশা, এর জন্য কুসুম দায়ী নয়, তাই তুমি। এই কুসুম একজন মায়ের কাছে অপরাধী। সেই মা তার সন্তানকে হারানোর প্রতিশোধ নিতে চায়। এর মাঝে কেউ আসবে না, কেউ না। আপনি প্রতিশোধ নিন দেবী মা। আপনি আমায় বকুন, যা যা খুশি বলার বলুন, আমায় মারুন, আপনি আমায় মারুন। কারণ সত্যি আমি ভুল করেছি। বিয়ের কথাটা আমি আপনাকে না জানিয়ে মস্ত বড় ভুল করেছি। এই সব কিছুর জন্য তাই আমি। আর সেই জন্য আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কুসুম। আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে তুমি নিজেও কোনোদিন সুখী হতে পারবে না। শুধু আমি নয়, এবার নিয়তি আর সময় তোমাকে উচিত শিক্ষা দেবে। মায়ের অভিশাপে তোমার আগামী জীবন তছনছ হয়ে যাবে। আমার চোখের জলের দাম তোমাকে দিতে হবে। আমার সাজানো সংসার ভেঙে চুরমার করে দেওয়ার মাসুল তোমাকে দিতে হবে। দেবী মা, আমার কথাটা শুনুন দেবী মা। আমি জানতাম না ছোট সাহেব এই কাজ করেন দেবী মা। একবার কেঁদো না কুসুম, কাঁদার সময় এটা নয়। এখনো অনেক বড় বড় ঝড় আসবে, আর তার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। ভেঙে পড়লে চলবে না। মাত্র এই কটা টাকা পেলাম আজ। কান ধরে আগে আমার কাছে ক্ষমা চাইবে, সরি বলবে, নাহলে আমি তোমাকে যেতে দেব না। আয়ুষ্মান গাঙ্গুলি, আমার লাখ টাকার জুতো নোংরা করে তারপর আবার তেজ দেখাচ্ছ। আর জুতো যদি পরিষ্কার না করো, তোমাকে বেচে জুতোর দাম তুলবো। ইজ দ্যাট ক্লিয়ার? না না, আমি সারাদিনে যাই হয়ে যাক না কেন, আমার যে মন খারাপ হয়ে রয়েছে সেটা যেন কুসুম কোনোভাবেই বুঝতে না পারে। তাহলে ও ঠিক ধরে ফেলবে আজ কোনো না কোনো অশান্তি নিশ্চয়ই হয়েছে। আমাকে খুব নর্মাল থাকতে হবে। কুসুম যাতে কোনোভাবেই বুঝতে না পারে আমি আপসেট আছি, এটা যেন ও কোনোভাবেই টের না পায়। আমায় নর্মাল থাকতে হবে। জানি এত রাগ করো না। চলো ঘরে, চলো রেস্ট নেবে, চলো। না, যাবো না, যাবো না ঘরে। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো রাজ। তুমি মুখে না বললেও মনে মনে ওই মেয়েটাকে এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছো, তাই না? কি করে রাজ, কি করে? আমরা কি আয়ুষকে ওরকম ভাবে মানুষ করেছি যে ওই রকম একটা মেয়ে আমাদের বাড়ির বড় বউ হওয়ার যোগ্য? কি অবস্থা হয়েছে আমার আয়ুষের জীবনটা। ওর শিক্ষা দীক্ষা, কেরিয়ার, ওর সমস্ত কিছু, ওর পরিবার সব তছনছ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। আমাদের কোম্পানির সিইও রাজ, তার আজ অবস্থা দেখো। সে বাড়ি বাড়ি ঘুরে ডেলিভারি করছে। যে রেস্টুরেন্টে বসে আয়ুষ মিটিং করত সিইও হিসেবে, সেই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাড়ি বাড়ি সে খাবার দিচ্ছে। আর ওই শ্যাম একটা ক্রিমিনাল, সে আমার আয়ুষকে অপমান করছে, পায়ের জুতো পালিশ করাচ্ছে। এত সাহস হয় কি করে, পায় কি করে এত সাহস? ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার জন্য বিশ্রাম নাও। আমি যে 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 অভিশাপ ওকে দিয়েছি সেই অভিশাপ ফলবে, দেখে রেখে দিও। ওর তছনছ হয়ে যাবে ওর জীবন, দেখে রেখে দিও। বাবা, বাবা কি হয়েছে? মা তো রেগে গেছে কেন? বলছি, আসলে যেটা হয়েছে সেটা হলো আজকে কান ধরে আগে আমার কাছে ক্ষমা চাইবে, সরি বলবে, নাহলে আমি তোমাকে যেতে দেব না। আয়ুষ্মান গাঙ্গুলি,
ওমা, দিদির চোখের মণি তাহলে এখনো ফুটো পকেট নিয়ে রাস্তায় রাস্তায় ভারী ব্যাগ নিয়ে ডেলিভারি করছে? কোন কোম্পানিতে জানতে হবে তো। তাহলে আমিও কিছু অর্ডার করব, তারপর আয়ুষ এই গাঙ্গুলি বাড়িতে ডেলিভারি দিতে এলে খেলা জমে যাবে গো। এত বড় একটা কোম্পানির সিইও, বিজনেস ওয়ার্ল্ডে ওর কত নাম রাজ, সেই আয়ুষের জীবন এই মেয়েটা নষ্ট করে দিল। ঈশ্বর ওকে ক্ষমা করবে না, ওর জীবন ছারখার করে দেবে। থামো ইন্দ্রাণী। সমস্ত দোষ কুসুমের কাঁধে চাপানোর আগে আগে নিজের দোষ বিচার করো। আয়ুষের আজকে এই যে অবস্থা, এই যে দৈন্য দশা, এর জন্য কুসুম দায়ী নয়, তাই তুমি। কুসুম, এই কুসুম, 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 কি হলো? কুসুমের কোনো সাড়া নেই, এদিকে পুরো ঘরটা ফাঁকা। কুসুম, তুমি কি বাইরে আছো? এই সময় মেয়েটা আবার গেল কোথায়? কুসুম, আরে বাবা, একটা কি? কুসুম, কুসুম, ওঠো ওঠো, এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ নাকি? আরে বলো, তুমি তুমি কাঁদছো কেন? কেউ তোমায় কিছু বলেছে? আমায় বলো না। কেউ আমায় কিছু বললে আমার এতটা কষ্ট হতো না যতটা আমার কষ্ট হয়েছে আপনার কিছু না বলা। আমি বিশ্বাস করতে পারছি না, আপনি এই কাজ করলেন কি করে? আপনি আমায় মিথ্যে কথা বললেন, আপনি আমায় ঠকালেন ছোট সাহেব। কবে থেকে এতটা বদলে গেলেন? কবে থেকে এতটা বদলে গেলেন? আমাকে মিথ্যে কথা বললেন আপনি। মানে আমি তোমাকে আবার কি ঠকালাম? আর আমি কি মিথ্যে কথা বলছি? আমি বুঝতে পারছি না কুসুম, আমি মিথ্যে কথা কেন বলবো তোমায়? আপনি আমায় মিথ্যে বলেননি ছোট সাহেব, এখনো আপনিও অবুঝ সাজার নাটক করছেন। আপনি কি ভুলে গেছেন আপনি আয়ুষ্মান গাঙ্গুলি, আমার দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে? আপনি গাঙ্গুলি পরিবারের বড় সন্তান, আপনার কাঁধে এই দায়িত্ব গাঙ্গুলি পরিবারের সম্মান রক্ষা করার। আপনি ভুলে গেছেন? এসব কিছু জানার পরে আপনি কি করে এমন একটা কাজ করতে পারলেন ছোট সাহেব, যেটা আপনার যোগ্যতার অনেক অনেক নিচে? আপনার কোনো ধারণা আছে ছোট সাহেব যে আজকে আপনাকে একজন সাধারণ ডেলিভারি বয়ের পোশাকে দেখে দিদিমা কতটা কষ্ট পেয়েছে?